ইকুয়েডর যাদের মুখোমুখি আর্জেন্টিনাকে হতে হবে কোয়ার্টার ফাইনালে, সেই ইকুয়েডর এই ম্যাচেও কিন্তু বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। এনার ভ্যালেন্সিয়া তিনি ফিরেছিলেন একাদশে, রড্রিগেজ ছিলেন, তবে সব কিছু মিলিয়ে মনে হচ্ছিল যে পুয়ার ফার্স্ট টাচ, এইমলেস লং বল, এই জিনিসগুলো মনে হয় আর্জেন্টিনার জন্য যে এত চিন্তা করার কিছু নাই। মানে ইকুয়েডরের এই জিনিসগুলো যেহেতু 3টা ম্যাচে কিন্তু অলমোস্ট এমনি ভাই আমরা দেখেছি। কিছু চিন্তার বিষয় রয়েছে নাবিল ভাই, যদি সত্যি কথা বলি, মানে কিছু চিন্তার বিষয় এরকম, আপনি যদি দেখেন ইকুয়েডর একটা জায়গাতে আপনি দেখবেন কিছু মানে স্পেশালি মিডফিল্ড প্লাস ডিফেন্স সলিড ডিফেন্ডিংটা তারা করতে পারে, যার কারণে কিন্তু দেখবেন মেক্সিকো এত অ্যাটাক করেছে বাট ওপেন চান্স তৈরি করতে পারেনি। আপনি দেখেন হ্যাঁ, যেটা বুঝায় আপনি দেখবেন রাইট ফ্ল্যাঙ্ক থেকে কিন্তু প্রচুর বল গেছে, বাট তাদের যে ব্লকগুলি ছিল প্রপার ব্লকগুলি থাকার কারণে কিন্তু দেখবেন ওই জায়গাতে তেমন কোনো চান্স কিন্তু ক্রিয়েট হয়নি। বাট আর একটা কনসার্নের জায়গা হলো যে তাদের অ্যাটাকিং থার্ডে আসলে এনার ভ্যালেন্সিয়ার সাথে আপনি দেখবেন যে যারাই আসলে অ্যাটাকে যায় তারা আসলে এনার ভ্যালেন্সিয়ার থেকে দূরত্বটা অনেক বেশি। হ্যাঁ, দূরত্বটা বেশি থাকার কারণ হয় কি যে আপনার অ্যাটাকের ফিনিশিংয়ের জায়গাটা কিন্তু তেমন ছিল না। বাট আর্জেন্টিনার কনসার্নের জায়গা হলো তাদের দুই সেন্টার মিডফিল্ডার ফ্রাঙ্কো এবং কাইসাদো, আমি বলবো যে তারা যখন ডিফেন্ডিং ট্রানজিশন পিরিয়ডের সামনে থেকে এত সুন্দর ব্লকটা করে, যেটা হয়তো আর্জেন্টিনার জন্য থ্রেট হবে। আর্জেন্টিনা তো আমরা জানি যে তারা যেহেতু এখানে ইকুয়েডর 2 সেন্ট্রাল মিডফিল্ডার নিয়ে খেলে, আমরা জানি আর্জেন্টিনা কিন্তু সবসময় 3জন মিডফিল্ডার নিয়ে খেলে, অ্যাট দ্য সেম টাইম তাদের উইং স্ট্রাইকাররাও ভিতরে চলে আসে। তো আমার মনে হয় যে এটা স্কুলানের একটা প্রপার প্ল্যান থাকবে এগেনস্ট ইকুয়েডর, আর তেমন কোনো আমার মনে হয় না যে বড় বাধার সম্মুখীন হতে হবে আর্জেন্টিনা দলকে। এবং একই ধরনের চিত্রনাট্য কিন্তু ওই ম্যাচেও থাকবে। ইকুয়েডর জানতো এই ম্যাচে তাদেরকে ড্র করতে হবে, তাদের গোলের জন্য ঝাঁপানোর প্রয়োজন নাই, তারা কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছে, সামনে এনার ভ্যালেন্সিয়াকে রেখেছে, তাকে টার্গেট করেছে এবং এনার ভ্যালেন্সিয়া দুটো সুযোগও তৈরি করেছেন। তো এনার ভ্যালেন্সিয়া তার কাজটা করেছে এবং ইকুয়েডর তাদের গেম প্ল্যানটা সফল বাস্তবায়ন করেছে। এবং আর্জেন্টিনা ম্যাচও একই ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু তারা খেলবে, তারা কিন্তু গোলের জন্য ঝাঁপাবে না, তারা আর্জেন্টিনার অ্যাটাকগুলো সামলেই ওই ভ্যালেন্সিয়াকে দিয়ে যদি গোল বের করা যায় ওই ধরনের স্ট্র্যাটেজি নিয়েই নামবে। তো আর্জেন্টিনা এই ম্যাচটা ইকুয়েডর যেভাবে খেলেছে সেটার উপর ভিত্তি করে কিন্তু স্কালোনি তার স্ট্র্যাটেজি সাজাবে। এবং এই গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন আসলে হয়ে গেছে ভেনেজুয়েলা। যখন হচ্ছে গিয়ে যে টুর্নামেন্ট শুরু হয় হয়তো খুব কম মানুষই ভেবেছিলেন যে ভেনেজুয়েলা তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এবং আর্জেন্টিনার মতোই তারাও কিন্তু 3-3 মানে গ্রুপ স্টেজে সবগুলো ম্যাচেই তারা জিতেছে, এবং শেষ যে ম্যাচটা ছিল সেখানে তারা জ্যামাইকাকে হারিয়ে দিয়েছে 3-0 গোলে। সলোমন রন্দন এক্সপেরিয়েন্স ফুটবলার, তিনিও আসলে আরো একটা গোল করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.